সাকারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত, খড়কোল, কৃষ্ণনগর খড়কোল গ্রাম। তার জমিতে কত মানে ধান ক্ষতিগ্রস্তের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। কত টাকা ক্ষতি হয়েছে, কীটনাশক এবং মাজরা এইসব ওষুধের কত টাকা ক্ষতি হয়েছে, স্বর্ণ ধান কতটা ক্ষতি হয়েছে, সেই ছবি আপনাদেরকে ফুটেজ আমরা দেখাবো সরাসরি সামজিতে। এবং আমাদের যে চাষি আছে তার মুখ থেকে শুনে নেব যে তার কত টাকা কি ক্ষতি হয়েছে না হয়েছে সব জিনিসটা। আপনার নামটা একটু বলবেন? শেকিগ্রামুল হক। আচ্ছা, আপনাদের জমির মানে কতটা ক্ষতি হয়েছে? আমার জলাশয়ের মধ্যে 2-2.5-3 বিঘা জমি পড়ছে। এর ওষুধ চাপান মোটামুটি 12-13 হাজার টাকা খরচা মিনিমাম হয়েছে। এই ডুবে যাওয়ার অবস্থায় ধান যে মানে উত্তীর্ণ হবে বলা যাবে না। এখনও তো জলমগ্ন হয়ে আছে, ধান পচার দিকে। তাই আমরা লসের দিকেই চলতে আরম্ভ হয়েছে। তাই হবার ভগবান এখন কি করবেন। এখন তো এই অবস্থা, এখনও তো জাগে নাই, এখনও জলমগ্ন হয়ে আছে। আচ্ছা, ধান কি আপনারা কি উঠবে বলে মনে হচ্ছে যে ধান? না, আশা নেই। পচার দিকেই গোড়া টেনে দেখলাম যে 2-4টে এখন পচা মানে উংড়ে যাচ্ছে, মানে কেটে যাচ্ছে। তা এখনও জলমগ্ন হয়ে আছে, কবে জাগবে এখন বলা যাবে না। আচ্ছা, আপনার এইটা কি প্রথমবার হলো না এর আগেও একবার এরকম জলমগ্ন হয়েছিল? তখন কিছু রোয়া হয়েছিল, সেগুলো ভাঙিয়ে আবার রোয়া হয়েছে। আগে একবার ডুবেছিল শ্রাবণ মাসে মধ্যের দিকে, হ্যাঁ শ্রাবণ মাসের মধ্যের দিকে, মানে 15-20 তারিখে একবার ডুবেছিল। তখন সব রোপণ হয় না, কিন্তু কিছু কিছু হলো, সেগুলোকে আবার দোহেরা চাহিতে রোয়ার পর আবার এই বপন হয়েছে। এখন মোটামুটি চাপান চুপেন ওষুধ পালা দিয়ে প্রায় কাঁচথোড়ের দিকে। সেই অবস্থায় 2-4টে টেনে দেখলাম জমিতে, গিয়ে দেখছি যে পচে গোড়া মানে ছিঁড়েও চলে আসছে, মানে গলে যাওয়া অবস্থা। তা কী করে আর মানে সামালবে সেই ধান? সামালার আশা নেই। সরকার থেকে কি আপনাদেরকে টাকা দিয়েছিল না, ক্ষতিপূরণ? এইভাবে পচা অবস্থায় কোনো বছর টাকা পাওয়া যায়। আবেদন করেছিলেন শস্য বীমা? হ্যাঁ, শস্য বীমার অনেকবার। কবার করেছিলেন? তা 3-4 বছর করা হয়েছিল। শস্য বীমার কৃষি বন্ধু টাকা পান নাকি? কৃষক বন্ধু পাই। কত করে পান? অল্প দেওয়া ছিল, ওই 5-6 হাজার। কটা লোকের মানে দুটো লোকের করা ছিল নাকি না? হ্যাঁ, আমার 3জন ফ্যামিলি। 3জন ফ্যামিলি মানে কে কে? আপনার? আমার একটা মেয়ে ছিল, বিয়ে হয়ে গেছে, তার সাথে চলে যাচ্ছে। আচ্ছা, আমার স্ত্রী আছে, আমার একটা পুত্র আছে। আচ্ছা, কন্ট্রোলের কোনো সমস্যা আছে আপনার? কন্ট্রোল মোটামুটি যেটা প্রাপ্য সে কন্ট্রোল দিয়ে দেয়। কন্ট্রোলের অবস্থা ঠিকই আছে, আমার কোনো গোলমাল নেই। কার্ডের হিসাবে মাল পেয়ে যাই আমরা। ঠিক আছে। আচ্ছা, আপনাদের কি এই জমি ছাড়াও কি অন্য জমি আছে নাকি? সেগুলো ডাঙ্গার দিকে আছে, কিন্তু জলাশয়ের পরে 2.5-3 বিঘা জমির উপরেই পড়ছে। ওপরে মাঠের ওপরে জমি আছে, সেগুলো ক্ষতির দিকে নেই। শস্য বীমা কি এইবারে যখন হয়েছিল তখন কি আবার আবেদন করেছিলেন? করেননি? এখন করা হয়নি, এখনও ডেট আছে করার। দেখি এর মধ্যেই বিডিও অফিসে যে জমা দেওয়া হবো। ঠিক আছে। আপনারা সরাসরি দেখতে পেলেন সম্মজিত নিউজে মির্জা ইমামুল্লাহ খবর। ঠিক। সাকারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, পলাশডাঙ্গা মৌজা আর কুঞ্জনগর গ্রামে, সেখানে ধান ক্ষতিগ্রস্ত ছবি আমরা দেখাচ্ছি সরাসরি সম্মজিতে। সেখানে কত টাকা তাদের চাষিদের ক্ষতি হয়েছে, কত টাকা ওষুধ পাড়ায় খরচা হয়েছে, জমি কতটা ধান নষ্ট হয়েছে, সেই সব আমরা শুনে নেব সরাসরি চাষির মুখ থেকে। আচ্ছা, আপনার নাম? আমার নাম মুন্সি সাহেব নবী। আচ্ছা, আপনার কতটা জমি কতটা ছিল এখানে? এখানে বিঘা 2.5 হবে। আচ্ছা, কতটা ধান ক্ষতি হয়েছে? ওই বিঘা 2.5 2 বিঘা জমি তো সব পচে যাবে। আচ্ছা, কৃষক বন্ধু পান আপনি? না। শস্য বীমা কতবার
করেছেন আবেদন? দুবার আবেদন করেছি, 2-3 বার করেছি। ঠিক আছে, তার মধ্যে কি আপনাকে একবারও টাকা দেয়নি? না, উম, আর কৃষক বন্ধু টাকা পান তো? কৃষক বন্ধু না। উম, সরকার থেকে আপনাকে কৃষক বন্ধু শস্য বীমা দেয় না? না। ঠিক আছে। আর কন্ট্রোল বা আপনি পান? হ্যাঁ, বন্ধু পাই। ঠিক আছে। তা আপনার এত টাকা যে ক্ষতি হয়েছে, আপনি কি উঠতে পারবেন বলে মনে হচ্ছে? যে এই স্বর্ণধানের যে ক্ষতিটা হয়েছে, সেই স্বর্ণধান ক্ষতির টাকাটা কি মানে পাওয়া যাবে, কি লাভ কিছু হবে বলে না, মনে হচ্ছে? না, ধান সব পচে যাবে, কিছুই পাওয়া যাবে না। উম, আপনি আমার ফটো করে এই তো জমিতে দেখতে পাচ্ছেন, অবস্থা জমি। আপনার নামটা একটু বলুন। মুন্সি সাহেব নবী। ঠিক আছে।